তুমি হাজবেন্ড, তোমার ম্যারিড লাইফ খুব ভালো চলছে, 1.5 বছরের সংসার, তোমার 1 বছরের একটা বাচ্চা আছে, আর বিয়ের 1.5 বছরের পর তুমি জানতে পারছো যে তোমার ওয়াইফের আগে একটা বিয়ে হয়েছিল যেটাকে লুকিয়ে ও তোমার সাথে বিয়ে করেছে, ওটার ব্যাপারে তোমাকে জানায়নি। এবার এটা জানতে পারার পর তুমি ওয়াইফকে বলছো যে আমি তোমার সাথে থাকবো না, তুমি আমাকে ঠকিয়েছো, আমি তোমার সাথে সংসার করব না। আর ওয়াইফ সেখানে বলছে তুমি যদি না থাকো তাহলে আমি তোমার এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স ফাইল করব, আমি আমার মেইনটেনেন্স ফাইল করব, আর আমার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে। ঠিক এরকমই একটা কেস হয়েছে আমার রিসেন্ট ক্লায়েন্টের সাথে। নাও এজ আ হাজবেন্ড, হোয়াট ক্যান ইউ ডু? ওয়েল, ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট মি। সেকেন্ড, অ্যাজ সুন অ্যাজ পসিবল গার্জেনশিপের মামলা করে দাও। গার্জেনশিপের মামলার আন্ডারে যদি বাচ্চার কাস্টাডি তোমার কাছে চলে আসে তাহলে কিন্তু তুমি চাইল্ড সাপোর্টের থেকে বেঁচে যাবে। সেকেন্ড, যদি তুমি মেইনটেনেন্স নিয়ে চাপ খাচ্ছ তাহলে বলে দিই মেইনটেনেন্স তোমাকে দিতে হবে না, কারণ যেহেতু এটা তোমার ওয়াইফের দ্বিতীয় বিয়ে, এই বিয়েটা কিন্তু একটা ইনভ্যালিড ম্যারেজ অ্যাজ পার ল। একটা হিন্দু একটা বিয়ে থাকাকালীন কিন্তু ওখান থেকে ডিভোর্স না নিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারে না। সো ইউ ডোন্ট হ্যাভ টু পে আ সিঙ্গেল পেনি অ্যাজ আ মেইনটেনেন্স টু ইউর ওয়াইফ। থার্ড, অ্যাজ আ হাজবেন্ড তুমি কিন্তু ডিভোর্স ফাইল করতে পারো এই সিমিলার গ্রাউন্ডস এর উপরে। সো যদি চাইল্ডের কাস্টাডি তোমার আন্ডারে চলে আসে, তোমাকে চাইল্ড সাপোর্ট দিতে হবে না, এন্ড ইউ আর নট এন্টাইটেলড টু পে মেইনটেনেন্স টু ইউর ওয়াইফ, তাহলে কিন্তু তোমার এখানে খরচা কিছু যাচ্ছে না, আর তুমি ডিভোর্সও পেয়ে যাচ্ছ। এন্ড ফোর্থ, ইউ ক্যান ফলো মি ফর মোর লিগাল টিপস। থ্যাংক ইউ।